মধ্যে ভরে কি করছো তুমি? দেখ এই যে চিনি গুঁড়ো হয়েছে। হুম, দেখিস না ওই ইয়েরা খায়, কারা? উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া বলে। আচ্ছা, কোরিয়ান চাইনিজ লোকেরা কি খায়? এই রসুন খায় তাই? হ্যাঁ, তুমি কি রসুনের আচার করছো নাকি? ওই সেই দেখ ওই রসুনের ওই রেসিপি। এটা কি দিচ্ছ? ইয়ের গুঁড়ো, চিনি। চিনির গুঁড়ো? হ্যাঁ, চিনিটা দেয় কেন বলতো? কেন দেয় গো? খুব সম্ভব গ্লেজি হয় ভালো জিনিসটা, মানে আর এই ভিনিগার দিবার মতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ চিনির গুঁড়ো, রসুন আর ভিনিগার, এই তিনটা জিনিস দিয়ে আচার হবে, তাই তো? একটা হ্যাঁ। এই যে ভিনিগার ঢেলে দেবো, তারপরে এর তো জাদু হবে পরে, কাল পরশুর থেকে শুরু হবে জাদু। এর তো কালার তো অন্য হয়, আমাদের তো সাদা কালারের। কিন্তু ভিনিগার মনে হচ্ছে লাগবে আর একটু। কম হয়ে গেল? একটু কম হবে। কম থাক, একটু কমই থাক তাহলে। না, কম থাকলে হবে না, আনতে হবে। পুরো একদম চুপিয়ে দিতে হবে, তাই তো? একটা নিয়ে এসে ঢেলে দেবো, হয়ে যাবে। আচ্ছা, তাহলে পুরোটাতে দিতে হতো, ওটা আগলা রাখতে হতো। এই যে, এটাতে অনেকটা দিয়েছি, এটাতে একটু অল্প সামান্য একটু লাগবে, বুঝেছিস? আর একটা আছে ঘরে মনে হয়। তো গাইজ, এই যে জার তো কিনি না আমরা, মধু খেয়েছিলাম, এই মধুর জারেই হয়ে যাচ্ছে। তো গাইজ, একদিন পরে রসুনগুলোর দেখতে এরকম লাগছে। কিছু কিছু রসুন নীল হয়ে গেছে, সবুজ। ক্যামেরা ফোকাস করছে না, যাই হোক, কিছু কিছু রসুন সবুজ হয়ে গেছে। কদিন পরে এর কালারটা এমন চলে এসছে, এই যে সবুজ সবুজ হয়ে গেছে। এই যেগুলো ডিপ সবুজ দেখতে পাচ্ছ, এই ক্যামেরা কেমন করছে, সেগুলোই এরকম কালার হবে সবগুলো। তাহলে এগুলো মা একবার কি বলে দাও, কি বানিয়েছ? তুই বল। লেমন বলছি, গার্লিক পিকল, তাই তো? এটা কদিন লাগলো বানাতে? আমি 4 দিন হয়ে গেছে। 4 দিন, তাই তো? তো বন্ধুরা, গার্লিক পিকেলগুলো কেমন লাগলো দেখে বলো, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এই রেসিপি, মানে এটা রেসিপিই বলে, যদি কেউ জানতে চায় কমেন্ট করবে।